বিশেষভাবে বাংলাদেশকে পিছনের দিকে টেনে নিয়ে গেছে যে গোষ্ঠীটি, আমার ভুল হলে আমাকে মাফ করবেন, মূলত অসৎ ব্যবসায়ীরাই বাংলাদেশের নেতৃত্বের অসততার ক্ষেত্রে, অসৎ নেতৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে, মানুষের জীবনকে পিছন দিকে টানার ক্ষেত্রে, কলুষিত একটি সমাজ তৈরি করার ক্ষেত্রে আমার মনে হয় ওই সমস্ত অসৎ ব্যবসায়ীদের ভূমিকাই বড় ধরনের। আপনারা মনে হয় একমত হবেন। ছোট কথায় এতটুকু বলা যায়, আমরা ওই সমস্ত অসৎ নেতৃত্ব, অসৎ ব্যবসায়ের পরিবর্তন করে আমরা সৎ ব্যবসা এবং সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই ইনশাআল্লাহ। আমি যতটুকু জানি, আমি লক্ষ্য করেছি ব্যবসায়ীদের বিভিন্ন উপজেলায়, বিভিন্ন বাজারে বণিক সমিতি নির্বাচন হয় না? যদি আমাদের সামনে আগাতে হয় তাহলে অন্তত পক্ষে ব্যবসায়িক নেতৃত্বের জায়গাগুলোই সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা প্রয়োজন আছে কি নাই? আমার মনে হয় আমাদের ভূমিকা এক্ষেত্রে অনেকটাই গৌণ। আমি বিশেষ করে গোদাগাড়িতে কিছুটা জড়িত ছিলাম। আমরা লক্ষ্য করেছি আমাদের ভাইদেরকে বারবার বলার পরেও পাশ করার সুন্দর পরিবেশ ছিল। আমরা কোনোভাবেই পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারি নাই। কোনো জায়গায়, যেমন কিশোরহাটে আলহামদুলিল্লাহ বণিক সমিতির নির্বাচিত মনে হয় প্রায় পদগুলোই আমাদের হাতে আছে, তাই না? আমি আপনাদের কাছে অনুরোধ করব, ভবানীগঞ্জে আছে, নেতৃত্ব হাতে নেওয়া ছাড়া, নেতৃত্বের আসনে সৎ মানুষ বসানো ছাড়া কোনো জায়গায় পরিবর্তনের আশা করা যাবে না। কাজেই আগামী দিনে যতগুলো বণিক সমিতি নির্বাচন হবে, আপনাদের কাছে আমার পরামর্শ এবং অনুরোধ থাকবে, আপনারা প্রত্যেকটি জায়গায় পূর্ণাঙ্গ প্যানেল দিয়ে বাজারে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ। আমার 2 নম্বর কথা হচ্ছে ব্যবসায়ীদের প্রশাসনিক এবং দোকান ভাড়া করা, দোকানে টিকে থাকা, প্রশাসনিক হয়রানি এবং দোকান ভাড়া করে দোকানে টিকে থাকা অনেক ব্যবসায়ীকে ব্যবসা সাহসের সাথে করার ক্ষেত্রে বড় ধরনের বাধা সৃষ্টি করে। আমরা যদি নেতৃত্বে যেতে না পারি তাহলে ওই বাধাগুলো অতিক্রম করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। সে কারণে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠায় প্রশাসনিক বাধা দূর করতে হবে এবং দোকান ভাড়ার ক্ষেত্রে একটি নীতিমালা তৈরি করতে হবে। আমরা এটা যদি করতে পারি, আমার বিশ্বাস আপনারা যারা সৎ ব্যবসা করতে চান, আপনারা যারা হালাল খেতে চান, এক্ষেত্রে আপনাদের পথ অনেকটাই সুগম হবে ইনশাআল্লাহ, এবং ব্যবসায়ীদের আপনারা সাপোর্ট পাবেন বলে আমি আশা করি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা যেখানেই ব্যবসায়ী ভাইদের এবং বোনদের নিয়ে সমাবেশ করি, কমন একটা আয়াত সবাই আমরা পাঠ করি, তাই না? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। কথাটা বলা যত সহজ, হালাল ব্যবসা করা কিন্তু তত সহজ নয়। আমি আশা করছি যে আপনারা যারা এখানে আছেন, আপনাদের শত কষ্ট হতে পারে, হয়, কিন্তু আপনারা
ব্যবসাটাকে হালাল রাখার ক্ষেত্রে মনে হয় সবাই চেষ্টা করেন, মাশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি দ্বিতীয় কথায় আসতে চাই, দুনিয়ায় যত মানুষ আছে, প্রধান অতিথি আসার সাথে সাথে আমি ছেড়ে দিতে চাই, তার কারণ আজকের সমাবেশ কিন্তু প্রধান অতিথিকে কেন্দ্র করে, তার ডিজায়ারের আলোকেই আজকের এই সমাবেশ। তার কাছ থেকে আমি দু একবার কথা শুনেছি, ওনার কথা গল্প করার মতো, তাই না? কিন্তু কথায় আকর্ষণ আছে। এজন্য যতক্ষণ উনি আসছেন না, আমি দু একটা কথা বলে পার করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যে কাজই করি না কেন, আমি যদি শিক্ষক হই, কৃষক হই, আমি যদি ড্রাইভার হই, আমি ইঞ্জিনিয়ার, ডাক্তার যাই হই না কেন, প্রত্যেকটা মানুষেরই জীবনের দুটি অংশ। আল্লাহ এটা শিখিয়েও দিয়েছেন। আল্লাহ বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার কল্যাণ চাইতে, দুনিয়ার কল্যাণ কেউ যদি চায়, এটা কে শিখিয়েছে? সুতরাং আমার পরকাল যদি পেতে হয়, দুনিয়া ছাড়া কিন্তু পরকাল পাওয়া যাবে না। আবার দুনিয়া যদি ঠিকভাবে আমি চালাতে ব্যর্থ হই, আমি এখানে যদি ফেল করি, দুনিয়ায় ফেল করার সাথে সাথে আমার পরকালেও ফেল করতে হবে। কোনো মানুষ যদি, এটা আল্লাহর কথা, কোনো মানুষ যদি সৎ থাকতে চায়, কোনো মানুষ যদি আল্লাহকে পেতে চায়, সততার মধ্য দিয়ে তার জীবন যদি উনি গড়তে চায়, তা আল্লাহ বলছেন যে আমি তাকে সহযোগিতা করি। আল্লাহ বলেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যেই ব্যক্তি তার জীবনকে তাকওয়া দিয়ে পরিচালনা করতে চায়, আল্লাহ যা বলেছেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, যা করেছেন, তা যদি কেউ করতে চায়, যা নিষেধ করেছেন, যা বারণ করেছেন, তার থেকে কেউ যদি বেঁচে থাকতে পারে, তাহলে সেটাই হলো তাকওয়া। আল্লাহ বলেন, ইয়াজআল লাহু মাখরাজা, আমি তার পথকে সুগম করে দেব। বলেন আলহামদুলিল্লাহ। না চাইতে কি আল্লাহ কাউকে দেবেন? আল্লাহ বলেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ প্রথম শর্ত আরোপ করলেন, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো। আল্লাহ মনে হয় খুব গরিব হয়ে গেছে নাকি? কাল কিয়ামতের কোর্টে আল্লাহ কিছু মানুষকে প্রশ্ন করবেন যে তুমি আমার খাবার ছিল না, খাবার দাওনি, আমার পোশাক ছিল না, আমাকে পোশাক দাওনি, আমি অসুস্থ ছিলাম, আমার সেবা করনি। ওই ব্যক্তি আল্লাহর কাছে প্রশ্ন করবেন, আল্লাহ তোমার কি কোনো খাবারের প্রয়োজন ছিল? তোমার কি কোনো সেবার দরকার ছিল? তোমার কি কোনো পোশাকের প্রয়োজনীয়তা ছিল? আল্লাহ বলবেন, ওই যে একজন ব্যক্তি তোমার কাছে গিয়েছিল খাবারের জন্য, তাকে তুমি যদি খাবার দিতে, তাহলে সে খাবারটা আমাকেই দেওয়া হতো। তুমি তাকে যদি পোশাক দিয়ে সহযোগিতা করতে, সে পোশাকটি আমাকেই দেওয়া হতো। তার চিকিৎসায় যদি সহযোগিতা করতে, তাহলে ওই চিকিৎসাটা আমাকেই করা হতো। সম্মানিত ভাইরা, আল্লাহ তাই শর্ত আরোপ করেছেন,
যে তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, এবং তোমরা যেখানে শক্ত হয়ে দাঁড়াতে চাও আল্লাহ তোমাদের পদযুগলকে শক্ত করে দাঁড় করিয়ে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। এই কথাটি আমরা পরতে পরতে সত্য পেয়েছি, আলহামদুলিল্লাহ। বিগত 17 বছরে কত ব্যবসায়ী ভাইকে জেলখানায় বছরের পর বছর রেখেছে, তার ব্যবসাটাকে পুড়িয়ে মিসমার করে দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ টাকা লুটপাট করা হয়েছে। আল্লাহর শুকরিয়া আদায় করছি, আল্লাহ এমন একটি পরিবেশ তৈরি করে দিলেন যে আমাদের ব্যবসায়ী ভাইয়েরা, আমি বিশ্বাস করছি প্রায় সমস্ত ভাইয়েরা এখন দাঁড়িয়ে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একে একে 2 হয়, 2 এ 2 4 হয়। আমরা যদি প্রত্যেকটা সেক্টরে সততার চাষ করতে পারি, প্রত্যেকটা বিভাগে আমরা যদি সৎ মানুষকে নেতৃত্বে নিয়ে আসতে পারি, তাহলে আশা করা যেতে পারে আগামী দিনের জাতীয় সংসদে ইনশাআল্লাহ ইসলামে বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। আমি আল্লাহর কসম করে বলছি, ততদিন পর্যন্ত মানুষের ঘরে ঘরে শান্তি আসতে পারে না, মানুষ নিরাপত্তা পেতে পারে না, ইসলামের স্বাদ পেতে পারে না, যতদিন পর্যন্ত না আল কোরআনকে মানুষের জীবনের, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনের সংবিধান হিসাবে যতদিন পর্যন্ত প্রতিষ্ঠা করা সম্ভব হবে না, ততদিন পর্যন্ত মানুষ ইসলামের স্বাদ এবং নিরাপত্তা পেতে পারে না। কাজেই আমি সমস্ত ব্যবসায়ী ভাইয়ের কাছে অনুরোধ এবং নিবেদন করতে চাই, সূরা তওবার 24 নম্বর আয়াত আমি প্রত্যেক ব্যবসায়ী ভাইকে মুখস্থ করতে বলবো। আল্লাহ এখানে একবার ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন, রেড সিগন্যাল জানিয়ে দিয়েছেন। আমি সে একটু ব্যাখ্যায় যেতে চাই, যেহেতু হাতের সময় আছে বলে মনে হচ্ছে। তাহলে তোমাকে বলতে হবে। আচ্ছা, সময় তাহলে শেষের দিকে নাকি? আচ্ছা, আমি ওদিকে আর তাহলে যেতে চাচ্ছি না, আমাদের ভাইদের তো কথা শুনতে হবে। তো সময় তো ভাইরা, আমি ওই সূরা তওবার 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া তিজারাতুন তাকসাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতাল্লাহু আমরিহি। তোমাদের যে ব্যবসা তোমরা খুব পছন্দ করো, ভালোবাসো, 8টা এখানে সাবজেক্ট আছে, আমি একটাই বলছি। তোমরা যে ব্যবসাকে খুব ভালোবাসো তথা তোমার ব্যবসার ক্ষতি হওয়া তোমার কাছে খুব আশঙ্কার, আল্লাহর পথে জিহাদ করা, আল্লাহ এবং তার রাসূলের পথে জিহাদ করার চাইতে তোমার ব্যবসা তোমার কাছে প্রিয় হয়ে যায়, তাহলে অপেক্ষা করো, তোমার জন্য শাস্তি নির্ধারিত আছে। বলেন নাউজুবিল্লাহ। অবশ্যই যে যেই ব্যবসা করুক, যে যেই পেশায় থাকুক না কেন, তার 1 নাম্বার টার্গেট, 1 নাম্বার প্রায়োরিটি হবে আল্লাহর ভালোবাসা পাওয়া এবং আল্লাহর কাছে যে জান্নাত পাওয়া, ঠিক কিনা? এজন্য ব্যবসায়ী ভাইদের কাছে আমার অনুরোধ হচ্ছে, বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠায় কোরআনকে সংবিধান হিসেবে পাওয়ার জন্যে আপনাদের অবশ্যই বড় কন্ট্রিবিউশনের প্রয়োজন আছে, এই সংগঠনের জন্য এবং আমাদের প্রত্যেকের মুক্তির জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আগামী দিনে যে নির্বাচন আসছে, এই নির্বাচনে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে শক্ত অবস্থান আমাদের